সুপ্রিয় দর্শক, ভিন্ন একটি বিষয়বস্তু, খুবই দুঃখের একটি সংবাদ। সেটি হচ্ছে আমার ছোট ভাই। আপনারা সবাই জানেন কম বেশি, যারা আমার ভিডিওগুলো দেখেন, আমাদের সম্মিলিত প্রজেক্ট, আমাদের পুকুর 10টি মাছের পুকুর আছে। সেখানে বাণিজ্যিকভাবে মাছ চাষ হয়, গরু পালন হয়, মহিষ পালন হয়, গারল পালন হয়। সম্মিলিত একটা কৃষি প্রজেক্ট আমাদের। তো আমার এই ছোটো ভাইটি দিয়ে আমরা গারল লালন পালন করাই। গত পরশুদিন অনাকাঙ্ক্ষিতভাবে একটি দুর্ঘটনা ঘটে যায়। সেটা মানে ভাষায় প্রকাশ করার মতো না। আমাদের যদি 5টা গারলকেও কামড় দিত, তবেও আমার এত দুঃখ থাকতো না। দুঃখ হচ্ছে যে আমার ছোটো ভাইটাকে দিয়ে যে লালন পালন করে, সে কুকুরে কামড়ে আক্রান্ত হয়। তার মুখেই শুনুন সেদিন কি ঘটেছিল। মাসুম, কি হয়েছিল ওই দিন? ওই দিন গারল ঘরতে ভাগ করার পর নিয়ে মাঠ আসতাম, বৃষ্টির দিন ছিল। হ্যাঁ বৃষ্টির দিন ছিল। পরে নিয়ে আইতাম গেছে, পরে হঠাৎ করে হইতে জানি দুইটা তিনটা ঘুরতে আইসে, ঘুরতে ডাইরেক্ট একটা বাচ্চারা কামড় দিতে গেছে, ওরা ছুটাইতাম গেছি, পরে আমার কামড় দিছে তো। তোমার হাতে কামড় দিছে। যাক, ফেসবুকের রেস্ট্রিকশনের কারণে আমরা হাতটা দেখাতে পারছি না। সাথে সাথেই আমরা তাকে রাত্রেবেলায় আমরা ভ্যাকসিনের আওতায় আনি। মাসুমকে ভ্যাকসিন দিই এবং আমাদের গারলকে ভ্যাকসিন দিই। এই বাণিজ্যিকভাবে গারল পালন একটি সম্ভাবনা। যারা অল্প পুঁজিতে কৃষি সেক্টরে এসে স্বাবলম্বী হতে চান, তাদের জন্য বিশাল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে হচ্ছে গারল পালন। বিশেষ করে চরাঞ্চলগুলো, যেগুলোতে প্রচুর পরিমাণে জায়গা আছে, ঘাসের ব্যবস্থা আছে, তারাই কিন্তু এই প্রজেক্টটা করে থাকেন। আসেন দেখেন যে আমাদের গারলগুলো আমাদের পুকুর পাড়েই লালন পালন করা হচ্ছে। একদম ওই মাথা থেকে মাথা পর্যন্ত কি সুন্দর করে তারা পানির ঘাসটাও খাচ্ছে। যখন বর্ষায় পানি হয়ে যায়, একদম পানিতে নেমে গলা পর্যন্ত পানিতেও কিন্তু তারা ঘাস খায়। তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা প্রচুর শক্তিশালী। বিশেষ করে গারলের মাংস খুবই টেস্ট। আমি মুখে বলছি বিষয়টা এমন না, আপনিও অনলাইনে রিসার্চ করে দেখতে পারেন। সারা ওয়ার্ল্ডে ছাগলের তুলনায় গারলের মাংস প্রোটিন ভ্যালু বেশি। ছাগলের তুলনায় প্রোটিনের পার্সেন্টেজটা বেশি, স্বাদের দিক থেকেও বেশি। দেখতে পশম মনে হলো, কিন্তু এই প্রাণীটি বাংলাদেশের একটি সম্ভাবনা। যারা অল্প পুঁজিতে কিছু করবেন খুঁজতেছেন, তাদের জন্য এটা হতে পারে। বছরে যদি আপনি 20টা থেকে 25টা লালন পালন করেন, একটা ফ্যামিলি সুন্দর চলে। এবার প্রশ্ন আসতে পারে, কিভাবে 20টা বা 25টা গারো লালন পালন করে আমি স্বাবলম্বী হব বা আমি আমার ফ্যামিলিটা চালাতে পারবো? দেখেন, আপনার যদি 20টা মা গারল থাকে, 4টা ব্রিডার থাকে, মানে পাঠা থাকে, তাহলে কিন্তু আপনি মান্থলি এখান থেকে ভালো একটা ইনকাম করতে পারেন এবং বছর ইয়ারলি 20টা বাচ্চা পাবেন। এক একটা বাচ্চা যখন 1 বছর বয়স হবে, একটা খাসির দাম হচ্ছে 17 থেকে 18,000 টাকা ন্যূনতম। আমি কম ধরলাম, 20,000 25,000 টাকাও সেল হয়। পাঠি বাচ্চা হলে 10 থেকে 12,000 টাকা সেল হয়। তাহলে আপনার 20টা বাচ্চা হলে বছরে 3 লাখ টাকা আয় করা সম্ভব। আর এদের শেড, রোগ প্রতিরোধ ক্ষমতা ছাগল ভেড়ার তুলনায় খুবই ভালো। একটা ভেড়া বছরে 2বার বাচ্চা দেয়। গারলও বছরে 14 মাসের মাথায় 2বার বাচ্চা দেয়। এবং একটা ভেড়ার বাচ্চা প্রাপ্তবয়স্ক হলে 20 থেকে 25 কেজি হয়। কিন্তু একটা গারলের বাচ্চা খাসি হলে 50 কেজি, 60 থেকে 70 কেজি পর্যন্ত ওজন হয়। ভালো উন্নত মানের ভেড়া হলে 80-90 কেজি ওজন হতে পারে। তাই এই সম্ভাবনাটাকে টিকিয়ে রাখার জন্য আমাদের উচিত এখানে ইনভেস্ট করা। যাদের চরাঞ্চলে যথেষ্ট পরিমাণে জায়গা আছে, সেই জায়গাগুলোতে গারল লালন পালন করতে পারেন। আরেকটি বিষয় হচ্ছে, দেখেন এখন বর্ষার মৌসুম, যারা উন্মুক্ত অবস্থায় গারল ছাগল লালন পালন করেন, তাদের কুকুরে কামড় দেওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এটা গ্রাম অঞ্চলে হরহামেশা এই ঘটনাটা ঘটে। এই ঘটনা থেকে আপনি পরিত্রাণ পাওয়ার জন্য যখনই দেখবেন আপনার কুকুরে আপনার গারল ভেড়াকে কামড়িয়েছে, সাথে সাথে সেই জায়গায় আপনি পলিথিন হাতে বেঁধে, অবশ্যই খালি হাতে যাবেন না, খালি হাতে যাবেন না, খালি হাতে যাবেন না। কারণ ওখান থেকে র্যাবিসের যে ভাইরাসটা, সেটা আপনার দেহ আসতে পারে, জলাতঙ্ক আপনারও হতে পারে। তাই আপনি একটা পলিথিন হাতে নিয়ে আপনি আপনার এই গারলের ক্ষতস্থানে আপনার বাসায় যে আলমের 1 নং পচা সাবান, কাপড় ধৌত কাজে ব্যবহার হয়, সেই পচা সাবান দিয়ে ন্যূনতম আধা ঘন্টা আপনি ডলবেন পানি দিয়ে। এটা এই জন্যই ডলবেন, র্যাবিসের যে ভাইরাসটা, সেটা 75% ধ্বংস হয় একমাত্র পচা সাবান দিয়ে। যদি ক্রিটিক্যাল মোমেন্ট হয়, সেলাইয়ের প্রয়োজন হয়, অবশ্যই জরুরিভাবে ডাক্তার ডাকবেন। আর যদি না, এখানে পেন কিলার বা অ্যান্টিহিস্টামিন দেওয়ার পরে আপনার এই রিকভারিটা করবে, আপনি আপনার গারলকে সুস্থ করতে পারেন। অবশ্যই কিন্তু ভ্যাকসিন দিতে হবে। ভ্যাকসিনের বিষয়টা মাথায় রাখতে হবে। আমাদের গারলটা যখন একটা কামড় খেয়েছে, আমি সাথে সাথে এই পদক্ষেপগুলো নেওয়ার পরে পেন কিলার এবং পাশাপাশি অ্যান্টিহিস্টামিন দেওয়ার পরে আলহামদুলিল্লাহ গারলটা সুস্থ হয়ে যায়। ভ্যাকসিন 3টা ডোজ, 7 দিন। আজকে কামড় দিয়েছে, আজকে একটা ডোজ, সামনের বৃহস্পতিবার আরেকটা ডোজ, তার
তারপরে বৃহস্পতিবার আরেকটা ডোজ, ইনশাল্লাহ আমাদের গারল সুস্থ। এটা যারা চরাঞ্চল আছে, প্রবাসী বা বেকার আছেন, এই গারলের বিজনেসটা করতে পারেন, এটা খুব প্রফিট। আমি শক্ত গলায় বলতে পারি মহিষ, গারল এগুলো খুব প্রফিটের একটা বিজনেস। এখানে বিনিয়োগ করতে পারেন, ইনশাল্লাহ আপনিও সফল হবেন। কারণ কৃষিতে আছে 9 গুণ সফলতা। বাংলাদেশে বর্তমানে যে বিজনেসগুলো আছে সেই ক্যাটাগরিতে কৃষিতে উদীয়মান উদ্যোক্তাদের বিচরণে এই কৃষি সেক্টরটা খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছেন। সেটা মাছ, মহিষ, গরু, ছাগল, গারল, হাঁস, মানে আপনার যে প্রজেক্টটা সবজি বা ড্রাগন ফ্রুটস বা বর্তমানে যে ভ্যারিয়েন্টের আমগুলো আসতেছে, আপনি পুকুর পাড়ে আমের চারা লাগান। এই কৃষি সেক্টরটাকে এগিয়ে নিতে যখনই নতুন উদ্যোক্তা এবং শিক্ষিত বেকার যুবকরা ইনভলভ হলো, এই কৃষি ডে বাই ডে ডেভেলপ হচ্ছে। তাই আমাদের অবদান রাখতে আমরা এগিয়ে আসতে হবে, এবং আমরা এগিয়ে আসলেই এই সেক্টরটা খুবই ভালোভাবে কামব্যাক করবে এবং কৃষিতে খুব সুন্দর সুন্দর দিনগুলো আমরা উপভোগ করতে পারবো। কারণ কৃষি আমাদের মামাটির দেশ, কৃষির সাথে আমরা মিশে আছি। অবশ্যই কৃষির সাথে যুক্ত হওয়ার চেষ্টা করেন। আপনি বাইরে আছেন, বাড়িতে 2-4টা গরু লালন পালন করেন, 2-4টা মহিষ লালন পালন করেন, 2-একটা ছাগল লালন পালন করেন। যদি পালার মতো মানুষ থাকে, আপনি চাকরিজীবী আছেন, পাশাপাশি 2টা মহিষ লালন পালন করেন। আপনি যেখানে থাকেন না কেন, কৃষির সাথে সম্পৃক্ত হন। দিন শেষে সারাদিনে বিকালে আসার পর, কাজ থেকে আসার পর ছাদে হোক, টবে হোক, বারান্দায়, ব্যালকনিতে হোক, আপনি নিজের চাহিদা অনুপাতে কিছু সবজি আবাদ করতে পারেন। ধীরে 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 দেখবেন আপনার এই বিষয়টার প্রতি ইন্টারেস্টটা আসবে, এবং এখান থেকে কিন্তু একটি ভালো অনুভূতি পাওয়া যায়। আপনি যখন একটা গাছ লাগাবেন, সেই গাছটা থেকে যখন ফল আসবে, দিন শেষে একটা প্রশান্তি কাজ করে। আমার ভাইটার জন্য দোয়া করবেন। আর আমি ব্যক্তিগতভাবে আমাদের এই প্রজেক্টটাকে অফ করে দেব আমরা, কারণ আমাদের সম্মিলিত কৃষি, এখানে পুকুর পাড়ে আমাদের মহিষের ঘাসের প্রয়োজন হয়। তো আমরা আমাদের এই বর্তমানে 33টা গারল আছে, 35টা ছিল, সেখান থেকে আমাদের 2টা গারল সেল করতে হয়েছে, 2টা খাসি আমরা সেল করে দিয়েছি। তো আমরা আমাদের এই 33টা গারল সেল করে ফেলবো। যদি কেউ নেওয়ার আশা থাকে বা খামার করার ইচ্ছা থাকে, তাহলে নিতে পারেন। অনেকেই আছেন বাণিজ্যিকভাবে চড়ার মতো জায়গা নেই, স্টল ফিডিংয়ে গারল পালন করতে আমি বলবো না, কারণ গারলের ওরকম পরিচিতি আমাদের দক্ষিণাঞ্চলগুলোতে খুবই কম। কিন্তু কুষ্টিয়া, মেহেরপুর, রংপুর, গাইবান্ধা ওইদিকেতে গারলের খুব ভালো একটা চাহিদা আছে। কিন্তু যাদের এলাকায় চাহিদা নাই, তারা গবাদি পশুর পাশাপাশি 2-4টা লালন পালন করলে আপনার বছর শেষে যদি এখান থেকে 4টা খাসি বাচ্চা আপনি সেল করেন, 60-70 হাজার টাকা সেল করতে, এটা এক্সট্রা একটা ইনকাম। খামারের আশেপাশে যে জায়গাগুলো আছে সেগুলোকে খালি না রেখে আপনি যদি আপনার প্রয়োজনে কিছু সবজি করলেন, কিছু গাছগাছালি করলেন, তাহলে আপনার চাহিদা পূরণ হয়ে গেল। এই হচ্ছে ভিডিওর বিষয়বস্তু। আশা করি ভিডিওটি বড় করে ফেলেছি। ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে পারেন। আসসালামু আলাইকুম।